নমস্কার বন্ধুরা, আজকে আমি সকাল সকাল মাঠে চলে এসেছি। দেখতে থাকো। আজকে মাঠে তো সকালে কুয়াশা, মেঘলা আকাশ, এরকম চারদিকেই মেঘলা কুয়াশায় ভর্তি। আর আমি এই গাছটা থেকে ফলগুলো তুলে নিচ্ছি। এই গাছটা কি গাছ বন্ধুরা? আমি এই গাছটা থেকে এই ফলগুলো তুলতে এসেছি। এই ফলটা হচ্ছে টক ভেন্ডি। এইটা দিয়ে আমি দারুণ একটা রেসিপি বানাবো। দেখতে থাকো কত সুন্দর, মানে টক ভেন্ডিটা যেমন ফুলের আকারে। এই ভেন্ডি দিয়ে আজকে আমি মজাদার একটা রেসিপি বানাবো। দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই ফলটা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাবে। আমি ভেঙে নিচ্ছি। কি শক্ত! এই অল্পতেই আমার টক বানানো হয়ে যাবে। আমি অল্প কটাই 5-6টা নিয়েছি। এইগুলো এবার বাড়ি চলো, বাড়ি যাই। কত সুন্দর আলু জমি বন্ধুরা, দেখো আমাদের এসব পাশের বাড়িতে জমি। টক ভেন্ডি বন্ধুরা, দেখো টক ভেন্ডিগুলো কত সুন্দর দেখতে, যেমন স্ট্রবেরির মতো দেখতে, ব্যাপক খুব সুন্দর লাগে। কিন্তু এর ভিতরের যে অংশটা, এটা বীজ, এটা খাওয়া যায় না। এই উপরের লাল অংশটাই নিতে হবে। সেই জন্য আমি ভালো করে বেছে নিচ্ছি। এই ভিতরের এইটা বীজ, এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। আমি যে ফুলের মতো এই অংশটা আমি নিয়ে নিচ্ছি। ব্যাপক খেতে, টকটা খুব দারুণ। এতেই টক হয়ে যাবে, কোনো তেঁতুল কোনো কিছু দিতে হবে না। টক ভেন্ডিগুলো আমার বাছা হয়ে গেছে, আর এই বিচাগুলো ফেলে দিয়েছি। এবার আমি সবজি দিচ্ছি। এই টক ভেন্ডির সাথে আমি সবজি দিয়ে রান্না করব। একটা বেগুন আর মূলা নিয়ে নিয়েছি, কেটে নিচ্ছি। এইভাবে মূলাগুলোকে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন অল্প করে দিচ্ছি। কেটেছিলাম সেগুলো আমি তুলে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেই টক ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। একটা সিদ্ধ করা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে টকটা একটু ঘন ঘন হয়, মাখো মাখো। সেই জন্য আলুটা দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। ভেন্ডিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দিতে না দিতেই গলে গেছে। দেখতে অতটুকুন, কিন্তু প্রচুর পরিমাণে টক। বন্ধুরা দেখে শুনে রান্না করবে, বেশি হলে টক খেতেই পারা যাবে না। আমি এই জন্য অল্প দিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার টকটা যে বানিয়েছি, কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কারা কারা এই টক ভেন্ডি তরকারি খেয়েছো টক হিসাবে? আমি তো এইভাবে সবজি দিয়ে বানিয়েছি। তোমরা যদি খেয়ে থাকো কমেন্ট করে জানাবে। এই রান্নাটা তো খুবই মজাদার। আমি সেই জন্য আজকে রান্না করে তোমার দিকে দেখিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।